আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমাদের আর্টিকেলের লেকচার 4 অর্থাৎ 4 নম্বর ক্লাসটি আমরা নিব। অলরেডি কিন্তু আমরা 3টি ক্লাস নিয়ে ফেলেছি, অর্থাৎ লেকচার 1, 2, 3। আর লেকচার 1, 2, 3 তোমরা এখনো পর্যন্ত যারা করোনি তারা আমাদের এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে বিগত 3টা ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে করে আসতে পারো। তো আজকে লেকচার 4-এ কি থাকছে? লেকচার 4-এ থাকছে হচ্ছে এন এর সাধারণ রুল 6 এবং 7। গত ক্লাস অর্থাৎ লেকচার 3-তে আমরা হচ্ছে 5 নম্বর রুলসটা পড়েছিলাম। চলো আজকের ক্লাসে আমরা চলে যাই যে 6 ও 7-এ কি আছে। খেয়াল করো, এ ও এন এর সাধারণ কিছু রুল সমূহ। রুল নম্বর 6 লেখা আছে এখানে যে কোনো বাক্যে মোস্টের স্থানে ভেরি বসালে যদি বাক্যের অর্থ নষ্ট না হয়। কি বলছে? কোনো বাক্যে মোস্টের স্থানে যদি আমি ভেরি বসাই এবং তাহলে বাক্যের অর্থ যদি নষ্ট না হয়, অর্থাৎ বাক্যের অর্থ অপরিবর্তিত থাকে, তাহলে আমরা এই মোস্টের পূর্বে দি না বসিয়ে আমরা এ বসাবো। চলো আমরা দু একটা উদাহরণ দেখে নিই। ফর এক্সাম্পল, আই স এ মোস্ট বিউটিফুল সাইট। আই স এ মোস্ট বিউটিফুল সাইট, এখানে এই মোস্টের পূর্বে এ বসেছে। আচ্ছা, আমরা একটুখানি অর্থটা জানার পরে আমরা চেষ্টা করব এখানে ভেরি বসিয়ে অর্থের কোনো পরিবর্তন হয় কিনা সেটা আমরা জানার চেষ্টা করব। খেয়াল করো, আই স এ মোস্ট বিউটিফুল সাইট, এখানে আমি খুব সুন্দর একটি দৃশ্য দেখেছিলাম। এইটা আমি এই মোস্টের স্থানটা ভেরি দ্বারা পূর্ণ করে দেখি কি হয়। আই স VERY ভেরি বিউটিফুল সাইট, আমি খুব সুন্দর একটি দৃশ্য দেখেছিলাম। অর্থের কোনো পরিবর্তন নাই, অর্থের কোনো পরিবর্তন নাই। তার বলছে যে মোস্টের স্থান যদি ভেরি দ্বারা পূর্ণ করা যায় এবং অর্থ যদি অপরিবর্তিত থাকে, তাহলে তার পূর্বে দি না বসিয়ে আমরা এ বসাবো। আরও একটা উদাহরণ দেওয়া আছে, রিয়েলি ইট ইজ এ মোস্ট ভাইটাল ইস্যু। সত্যি, এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। রিয়েলি ইট ইজ এ মোস্ট ভাইটাল ইস্যু, এখানে এ মোস্টের স্থানটা যদি ভেরি দ্বারা পূর্ণ করা যায়, তাহলে দেখো অর্থের কোনো পরিবর্তন হবে না। আরও একটা বিষয় এখানে লেখা আছে যে মোস্ট থাকলে বাক্যটি সবসময় সুপারলেটিভ হয় না। কিছু কিছু ক্ষেত্র আছে, এটা আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব এই টপিকটা নিয়ে। ওকে, রুল নম্বর 7 আমরা দেখে নিই। এখানে বোঝার থেকে মুখস্থ করার জায়গাটা একটু বেশি। লিটিল, ফিউ, লট অফ, গুড ডিল অফ অথবা গ্রেট ডিল অফ, হিউজ অ্যামাউন্ট অফ ইত্যাদি শব্দের পূর্বে এ বসবে। আবারও খেয়াল করি, লিটিল, ফিউ, লট অফ, গুড ডিল অফ অথবা গ্রেট ডিল অফ, হিউজ অ্যামাউন্ট অফ, এমন শব্দের পূর্বে কি বসে? এ বসে। আমরা দু একটা এক্সাম্পল দেখে নিই। আই সোল্ড এ লট অফ ওল্ড বুকস, আমি অনেক পুরাতন বই বিক্রি করেছিলাম। আই সোল্ড এ লট অফ, তাই লট অফ শব্দের পূর্বে কি বসেছে? এ বসেছে। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ড ইন বাংলাদেশ, বাংলাদেশে আমার কিছু বন্ধু আছে। আই হ্যাভ এ ফিউ, আমরা বলেছিলাম যে ফিউ শব্দের পূর্বে কি বসে? আর্টিকেল এ বসবে। আবার বলছে যে দেয়ার ইজ এ লিটিল ওয়াটার ইন দ্য জাগ, এই জগে অল্প কিছু পরিমাণ পানি আছে। তাহলে লিটিলের পূর্বে কি বসে? আর্টিকেল এ বসে। খেয়াল করো, লিটিল, ফিউ, লট অফ, গুড ডিল অফ, গ্রেট ডিল অফ, হিউজ অ্যামাউন্ট অফ, এই শব্দগুলো তোমাকে মুখস্থ করতে হবে। চলো আরো কিছু তথ্য আমাদের দেওয়া আছে এখানে, জেনে রাখা ভালো, এটা এক্সট্রা ইনফরমেশন তোমার জন্য, এগুলো অবশ্যই জানতে হবে। দেখো 1 নম্বর বলা আছে যে নেই বললেই চলে, অর্থাৎ নেগেটিভ অর্থে শুধু লিটিল বা ফিউ বসে, শুধু লিটিল বা ফিউ বসে। আর কিছুটা আছে অ্যাফার্মেটিভ অর্থে এ লিটিল অথবা এ ফিউ বসে। খেয়াল করো, আমরা একটু এক্সাম্পলটা দেখে নিই। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস ইন বাংলাদেশ, বাংলাদেশে আমার বন্ধু নেই বললেই চলে, অর্থাৎ ফিউটা কি বলেছে? নেগেটিভ অর্থে, অর্থাৎ নেই বললেই চলে এমন অর্থে শুধুমাত্র ফিউ বসবে। আর কিছু পরিমাণ আছে, সামান্য পরিমাণ আছে, সেই ক্ষেত্রে হচ্ছে এ ফিউ। দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য জাগ, এই জগে পানি নেই বললেই চলে। দেখো এখানে কিন্তু এ নাই, যদি এ দিতাম তাহলে কি হতো? আর এই জগে পানি নেই বললেই চলে। ওকে, তাহলে 6 নম্বর 7 নম্বর রুলসটা আমার মনে হয় তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। দেখো 7 নম্বর রুলসে তেমন কিছুই নাই, তোমাকে জাস্ট ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে এবং মাথায় রাখতে হবে যে এর পূর্বে আর্টিকেল এ বসবে। আচ্ছা, আর 6 নম্বর রুলটা আমরা একটা রিভিউ দিয়ে আসি। কি বলা ছিল 6 নম্বর রুলসে? যে মোস্টের স্থানে ভেরি দ্বারা যদি আমরা পূর্ণ করি, তাহলে তার অর্থ যদি পরিবর্তন না হয়, তাহলে তার পূর্বে দি না বসে আর্টিকেল এ বসবে। ওকে, যাই হোক, আমার মনে হয় যে এই ক্লাসটাও তোমরা
যথাযথভাবে বুঝতে পেরেছো? যদি কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাইতে হবে। আর বিগত ক্লাসগুলো করো, এই ক্লাসগুলো করো, আমরা খুব দ্রুত কিন্তু প্র্যাকটিসে চলে যাব, ঠিক আছে? আমরা এই ক্লাসগুলো তোমরা ভালো করে করতে পারলে প্র্যাকটিসে অংশে অনেক সহজে তোমরা বুঝতে পারবে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসের অপেক্ষায় থাকো। ধন্যবাদ।